প্রিয় দেশবাসী, আপনারা তো দেখছেন যে বাংলাদেশের সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে। তো যাই হোক, আপনারা দেখছেন, আমাদের ছাত্ররা এখনও দেখি নাই। তো দেখি ছাত্ররা কি বলে সুদর্শন পুরুষ হিসেবে সে কতটা মানে নির্ভরযোগ্য ব্যক্তি। তোমরা তো জানো না যে বাংলাদেশে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে। তো তোমাদের দেখাবো, দেখো সে কত সুন্দর। হ্যাঁ, এই হলো আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ। এটা এই যে এই মহিলার পাশে এটা কি পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা সেইটাই তো বুঝতে পারছি না। তাহলে আমাদের ছাত্ররা পুরুষ না মহিলা এটাই বুঝতে পারতেছে না, আর তারে বানাইছে সুদর্শন পুরুষ। আশ্চর্য বিষয়। এই তোর মারতেছেন না, কে কি বললো জানো? আমাদের মাদ্রাসায় ইয়াসিন পাগল আসে, ওসে ভালো। তা প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ছাত্ররা আসলে এই যে পুরুষ না মহিলা এটা বুঝতেই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর তারে বানাইছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। বাংলাদেশে কি পুরুষের এতই অভাব পড়ছে যে একজন হাফ লেডিসকে আমরা সুদর্শন পুরুষের যে রীতি দিচ্ছি, এটা আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের খবর এটা আমরা মনে করছি। কারণ আমাদের মাদ্রাসায় যে একটা মানে তার মাথার একটু সমস্যা আছে, একজন আসে, ইয়াসিন তার নাম, ছাত্ররা বলতেছে এর থেকে তাকে অনেক দেখতে ভালো। আসলেই এর থেকে অনেক দেখতে ভালো। বিয়াদবি মনে না করলে একটা কথা বলতাম। কি? আমাদের মাদ্রাসার মাঠে একটা কুকুর ঘরে, ওর থেকে দেখতে ভালো। আচ্ছা, যাই হোক, আসলে বেয়াদবি কথাটা হয়তো সে এক দৃষ্টিকোণ থেকে বলছে যে যেহেতু মানুষ সব থেকে সেরা, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলা দেওয়া সৃষ্টি সে যদি পরিবর্তন করে, নারী পুরুষ হয়ে গড়ে এবং পুরুষ নারী হয়ে গড়ে, অথবা নিজের দেওয়া চেহারা বিকৃতি করে, আপনারা অনেকেই দেখছেন সার্জারি করে, অনেকেই নিজের চেহারা বিকৃতি করে বিভিন্নভাবে, নিজের চেহারাকে নষ্ট করে ফেললে এবং তারা মনে করে নিজেকে সুদর্শন। আসলে আমরা দেখছি যে সেইগুলো কতটা খারাপ। তো আসলে যারা আল্লাহ দেওয়া সৃষ্টি, আল্লাহ দেওয়া চেহারাকে পরিবর্তন করে, অথবা নারী পুরুষের বেশ ধারণ করে, অথবা পুরুষ নারীর বেশ ধারণ করে, আসলে কুকুরের থেকেও আসলেই মনে হয় অনেক খারাপ। যাই হোক, আপনাদের মতামত আপনারা বলবেন।